আচ্ছা, আর একটা কোনটা আছে? ইউটিউব। ইউটিউবে কি পেজ খোলা যায়? ইউটিউবে কি পেজ খোলা যায়? আমরা তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল। ওকে, তাহলে ইউটিউবের ক্ষেত্রে আমাদের খুলতে হবে চ্যানেল। তাহলে ইউটিউবে যদি আমরা চ্যানেল খুলতে যাই, আমরা জানি কি ইউটিউবের মালিক কে বলেন তো? ইয়েস, ইউটিউবের মালিক হচ্ছে গুগল। তো ইউটিউবে যদি আমরা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমাদের যে জিমেইলটা আছে, জিমেইলটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। জিমেইল ছাড়া কি ইউটিউব অন্য কোনো মেইল দিয়ে কাজ করবে? না, অন্য কোনো মেইল কিন্তু কাজ করবে না। Okay? তাইলে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের এইখানে যেতে হবে। লগ ইন করার পর এইখানে প্রথমে আমাকে দেখাচ্ছে কি ইওর চ্যানেল, আর আপনাকে এইখানে দেখাবে হচ্ছে প্রথমে ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেল করলে কেমন দেখা যাবে আমি আপনাকে একটা ডেমো দেখাচ্ছি জাস্ট। তার আগে বলেন তো, ইউটিউবে একটা মেইল দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে, চ্যানেল খোলা যাবে ইউটিউবে? না, একটা মেইল দিয়ে ইউটিউবে অনেকগুলো চ্যানেল খোলা যায়। যেমন এখানে আমার দেখতে পাচ্ছে যে একটা মেইল দিয়ে এ একটা চ্যানেল খোলা আছে, এ একটা আরেকটা চ্যানেল খোলা আছে। আমি ক্রিয়েটের চ্যানেলে গিয়ে আরেকটা চ্যানেল খুলতে পারি। ঠিক আছে, কিন্তু একটা মেইলের আন্ডারে অনেকগুলো চ্যানেল খোলাটা যুক্তিযুক্ত কাজ না। কারণ কি, ধরেন কোনো কারণে আপনার এই মেইলটা হ্যাক হয়ে গেল, তাহলে তো আপনার সবগুলো চ্যানেল একসাথে গেল। আবার কোনো কারণে হয়তো গুগল আপনার পলিসির ভায়োলেশন ধরে আপনার মেইলটা ডিসেবল করে দিল, তাইলে কি আপনার ওর আন্ডারে যা কিছু ছিল সব হাওয়া। এই কারণে একটা জিমেইলের আন্ডারে একটা চ্যানেল খোলাটাই বেটার। ওকে, তাহলে চ্যানেল খোলার জন্য আপনার ওইখানে গেলে এরকম একটা পেজ পাবেন, অ্যাড ইওর চ্যানেল নেম। এখানে ধরুন আপনার চ্যানেলের নাম দিলেন, আই আন্ডারস্ট্যান্ড ক্রিয়েট দিলেই চ্যানেল ডান হয়ে যাবে। ইউটিউবের চ্যানেল খোলা খুবই ইজি। ওকে, এবার এই চ্যানেলের বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে আপনার। হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, করে এই যে এখানে ইউটিউব স্টুডিও, ইউটিউবের যাবতীয় চ্যানেলের অপটিমাইজেশনের কাজগুলো ইউটিউব স্টুডিও থেকে করা লাগে। তো ইউটিউব স্টুডিওতে এসে আপনারা সবার আগে চলে যাবেন হচ্ছে এই লেফট সাইড থেকে কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে গিয়ে যাবেন হচ্ছে বেসিক ইনফো। বেসিক ইনফোতে গিয়ে যে চ্যানেলের নাম যেটাতে অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া হয়েছে, এরপর হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল বলতে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলা হতো হচ্ছে ইউজার নেম, আর এখানে হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে বলা হচ্ছে হ্যান্ডেল। ওকে, আপনার তাহলে ইউজার নেমটা দিবেন। এরপরে চ্যানেলের একটা ডেসক্রিপশন, তাহলে এটা কোথায় পাবো? ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে দিতে হবে। তার বিজনেসের ডেসক্রিপশন আমি আন্দাজে দিলে হবে? তার বিজনেসটা সেটাই দিয়ে দিতে হবে। এরপরে চ্যানেল লিঙ্ক, এটা অটোমেটিক্যালি বসবে। এরপর হলো কাস্টমার কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল হলো এটা শুরুতেই তৈরি করা যায় না। আপনার চ্যানেলের যখন সাবস্ক্রাইবার 1000, সরি 100 হবে, 100 সাবস্ক্রাইবার হইলে দেন আপনি এই যে প্রথমে দেখেন আপনার এই ইউআরএলটা দেখেন youtube.com/channel, তারপর হাবিজাবি হাবিজাবি এইগুলো। বাট এই হাবিজাবি দেখতে তো আর ভালো লাগে না। তাইলে আপনি যেমন আমরা এই যে দেখেন youtube.com/c, মানে চ্যানেলের সি স্ল্যাশ আমাদের ইউজার নেম। বাট এইটা কাস্টমাইজ করতে পারবেন আপনি হলো যখন আপনার সাবস্ক্রাইবার 100 হবে। তাহলে এটা আমরা আপাতত কিছু করতে পারতেছি না। তবে বর্তমানে কাস্টম ইউআরএল না করলেও হবে, কারণ বর্তমানে চ্যানেলগুলো ভিউ হয় হলো এই হ্যান্ডেলের থ্রুতে। এই যে youtube.com/ তারপর হচ্ছে অ্যাড ভেনাসাইটি ইনস্টিটিউট। ধরেন আমি যদি এটা দিই অন্য কোনো থেকে ব্রাউজ করি আর কি, অন্য কোনো ব্রাউজার থেকে, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে বর্তমানে আর ওই কাস্টম ইউআরএলটা প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি হ্যান্ডেল দিয়েই আমরা ব্রাউজ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে লিঙ্কস। লিঙ্কস এর বিষয়টা হচ্ছে যে আমরা ফেসবুকের পেজ যখন ক্রিয়েট করছিলাম, তখন এই যে ফেসবুকের পেজের সাথে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্কগুলো কানেক্ট করে দেওয়া যায় না? ধরেন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাড করছি, আর একটা যদি অ্যাড করতে চাই, ধরেন টিকটক অ্যাড করতে চাই, আমি তাহলে দিই টিকটক, তারপরে টিকটকের আমাদের ইউআরএল, কথার কথা আমার এটাই হলো টিকটকের ইউআরএল, আমি আন্দাজে দিচ্ছি আর কি। ওকে, ওকে, দিয়ে তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো ইউটিউবের সাথে অ্যাড করে দিতে পারি। এই সোশ্যাল মিডিয়াগুলো চ্যানেলের কোথায় দেখা যায় সেটা হচ্ছে দেখাচ্ছে যে আমরা যদি যে কোনো একটা চ্যানেলে গিয়ে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে এই যে দেখেন এখানে লিঙ্ক দেখাচ্ছে না? এখান থেকে আপনি কিন্তু এই চ্যানেলের যে ফেসবুক লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন।
পাশাপাশি আরেকটা কাজ করতে পারবেন, এই যে আমরা চ্যানেলের উপরের দিকে যে এটা থাকে এটাকে কি বলে, ব্যানার বা কাভার ফটো বলে আর কি। তো এখানেও কিন্তু দেখেন এই যে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম শো করতেছে, তাহলে এখানেও দেখা যায়, আবার এখানেও দেখা যায়। সো আপনি এখানে দিলেন। আচ্ছা, এখন এই যে ব্যানারের উপর লিংক দেখাবেন, ব্যানারের উপর কয়টা লিংক দেখাবেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখেন, 5টাই দেখাতে পারেন, সর্বোচ্চ 5টাই দেখানো যায়, 4টা দেখাইতে পারেন, 3টা, 2টা, আর এখানে কিন্তু অনেকগুলো অ্যাড করা যাবে। তাহলে এই অনেকগুলোর মধ্যে প্রথম 2টা দিলে প্রথম 2টা শো করবে, 4টা দিলে 4টা। আবার এইগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ করা যায়। ধরেন আপনি চাচ্ছেন যে লিঙ্কডইনটাকে প্রথমে নিয়ে যেতে, তাহলে এটা ধরে টেনে উপরে তুলে দেন, এই যে চলে আসছে। ওয়েবসাইটকে ধরে নিতে চাচ্ছেন, তাহলে টেনে নিচে নিয়ে আসেন, এই যে ড্রাগ ড্রপ করা যায়। আচ্ছা, এরপরে কন্টাক্ট ইনফোর মধ্যে আপনি একটা মেইল দিয়ে রাখতে পারেন। এই মেইলটা হলো এই এইগুলোর নিচে এখানে শো করে। মেইলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের সাথে পার্সোনালি কোনো বিজনেস পারপাসে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে এই মেইলটাতে যেন সে যোগাযোগ করতে পারে। তবে এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেই মেইল দিয়ে আপনি ইউটিউবে অ্যাকাউন্ট খুলছেন সেই মেইলটা কিন্তু এখানে দিবেন না। তাহলে যারা হ্যাকার তারা যদি বুঝে ফেলতে পারে যে চ্যানেলের মেইল আর ইমেইল একই, তাহলে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এই কাস্টমাইজেশন থেকে, বেসিক ইনফো থেকে এগুলো দেওয়ার পরে চলে যাবেন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর মধ্যে প্রথমে আছে হচ্ছে লোগো। লোগোটা 4 MB ম্যাক্সিমাম হতে পারবে এবং সাইজ হচ্ছে 98 বাই 98। বড় হলেও সমস্যা নাই, এরা ঠিক করে নেবে, বাট সাইজ যেন 4 MBর বেশি না হয়। এরপরে আপনি ব্যানার ইমেজ, এই যে উপরে কাভার ফটো, যে এটার একটা সাইজ আছে 2048 বাই 1152। তাহলে এটা কি আমরা এগুলো তো ক্লায়েন্ট দিয়ে দিবে আর কি। ওকে। আর ক্লায়েন্ট যদি না দিয়ে যায়, তাহলে ডেমো হিসাবে আপনি যে কোনো জায়গা থেকে একটা ডাউনলোড করে আপাতত দিতে পারেন, কারণ আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না। আচ্ছা, এরপরে হলো এই যে একটা ভিডিও ওয়াটারমার্ক। বিভিন্ন চ্যানেলে যখন আপনি কোনো ভিডিও দেখবেন, দেখেন আমি যদি যে কোনো একটাতে যাই, যদি অ্যাড করে থাকে আর কি, এরা এটা দেখাচ্ছে না, অন্য আরেকটাতে যাই দেখি। আচ্ছা, এই যে একটা দেখেন, এই যে ভিডিওটা দেখতেছি, ভিডিও দেখার সময় এইখানে আমরা একটা লোগো দেখি না সব সময়, এখানে ক্লিক করলে দেখেন কি সাবস্ক্রাইবার একটা বাটন আসে। তো এই বাটনটাকে মূলত বলা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তাহলে এখানে আপনি চাইলে কি আপনার লোগোটাই আপলোড করে দিতে পারেন। দেওয়ার পরে এটা আসলে 3টা ফরম্যাটে শো করা যায়। এন্ড অফ দ্য ভিডিও মানে এটা শো করবে ভিডিওর শেষ প্রান্তে গিয়ে, আর হচ্ছে কাস্টম স্টার্ট টাইম মানে আপনি নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে দিতে পারবেন, ওই সময়ে গিয়ে এটা দেখা যাবে। আর একটা হলো এন্টায়ার ভিডিও, যে আপনার যতক্ষণ ভিডিওটা চলবে ততক্ষণই আপনার এই আইকনটা শো করবে। কোনটা ভালো? হ্যাঁ, যতক্ষণ ভিডিও চলে ততক্ষণ, কারণ কি এটা তো আমার একটা ব্র্যান্ডিং হিসাবে কাজ করতেছে, সো এটা অলওয়েজ দেওয়াটাই বেস্ট। ওকে, তাহলে ব্র্যান্ডিং থেকে এই তথ্যগুলো ফিল আপ করবেন। এরপরে চোখ বন্ধ করে চলে যাবেন সেটিং। সেটিং এ গিয়ে যাবেন হচ্ছে চ্যানেলে। চ্যানেলে গিয়ে হলো কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনার চ্যানেলটা কোন দেশ থেকে চালানো হয়। আর আরেকটা আছে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে যে আপনার এই যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল থেকে ভবিষ্যতে কি রিলেটেড কন্টেন্ট পাবলিশ হবে, বা কোন কোন রিলেটেড কন্টেন্ট পাবলিশ হবে সেগুলো। যেমন আমরা এখানে মেনশন করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে আমাদের কোম্পানির নাম রাখতে পারেন এসইও ট্রেনিং ইন কুষ্টিয়া, অথবা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নাম, অথবা কোন রিলেটেড কন্টেন্ট আপনার এই চ্যানেলে আপলোড হবে, এগুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে যুক্ত করে দিতে পারেন। যুক্ত করার সিস্টেম হলো, ধরেন আমি যদি দেই যে ডিএম TRAININGTM, এরপরে কমা দিলেই ওটা অ্যাড হয়ে যাবে। আর এইখানে আপনি সর্বোচ্চ অ্যাড করতে পারবেন কত, 500 ক্যারেক্টার পর্যন্ত। তাহলে এটাও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমার নিয়ে নিতে হবে, কারণ ক্লায়েন্টের ভবিষ্যতে চ্যানেলে কোন টাইপের কন্টেন্ট দেবে এটা তো আর আমি জানি না। তাহলে ক্লায়েন্টের বিজনেসের সাথে রিলেটেড এখান থেকে নিয়ে নিতে হবে। ওকে। আচ্ছা, অথবা এটা আমরা কয়েকদিন পরে গিয়ে ইউটিউবের যদি ক্লায়েন্ট আমাদের বলে যে না আমার চ্যানেলের ক্ষেত্রে যে কোনো একটা টপিকস বললো, ধরেন সে বললো যে আমার চ্যানেলটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপর হবে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেক টপিকস আছে, তাহলে আমরা এটা রিসার্চ করে বের করে এখানে বসায় দিতে পারবো যে কোন টপিকস এর উপর আমরা কিওয়ার্ড ইউজ করলে এটা আমাদের জন্য বেস্ট হবে। okay? অথবা এদের বর্তমানে হচ্ছে আপনারা অনেকে সে পরিচিত আছেন, আমরা এটা দেখাবো যে চ্যাট জিপিটি নামে হচ্ছে, চ্যাট জিপিটি নাম শুনছেন আপনারা? চ্যাট জিপিটি দিয়ে কি করা যায়?
চ্যাট জিপিটি দিয়ে এটা হচ্ছে মানে আপনি ফ্রিতেই এর মাধ্যমে কন্টেন্ট লিখে নিতে পারেন। হ্যাঁ, ধরেন আমি যদি এখানে কে বলি যে প্লিজ প্লিজ রাইট 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 সাম কিওয়ার্ডস কিওয়ার্ডস ফর ইউটিউব চ্যানেল সিএস বললাম রাইট প্লিজ রাইট সাম কিওয়ার্ডস হবে, যেহেতু সাম দেওয়া আছে কিওয়ার্ডস ফর ইউটিউব চ্যানেল। এরপরে বললাম যে মাই টপিকস ইউপিএসএস মাই টপিকস ইজ কি দেওয়া যায়, এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমার টপিক্সটা বলে দিলাম যে কোন বিষয়ের উপর লিখবে। ধরেন মাই টপিকস ইজ কোনটা দেয় দিলাম যে ফিশিং, FISSING ফিশিং, মাছ ধরা আর কি। এই যে দেখেন দেখছেন আমাকে কি সুন্দরভাবে কিন্তু অনেকগুলো কি লিখে দিল, ফিশিং টিপস অ্যান্ড ট্রিক্স, ফিশ ওয়্যার এভরিহোয়ার। দেখছেন আমার কষ্ট করে কিছু করা লাগলো না। এই টুলসটা আরো অনেক অ্যাডভান্স ইউজ আছে, মানে বর্তমানে হচ্ছে আমাদের যে কোনো এমনকি ওই যে একটু আগে দেখে আসলাম না, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লেখা লাগে। আমি যদি একে বলি যে আমার এই টপিকস এর জন্য একটা ইউটিউবের ডেসক্রিপশন লিখে দাও, এটাই আমাকে লিখে দেবে। তার মানে বর্তমানে কন্টেন্ট লেখার জন্য আর কন্টেন্ট রাইটারদের লাগবে না। এটা হচ্ছে অনেক ভালো লেখে। এমনকি গুগলেরও সার্ভিস আছে, গুগলের হচ্ছে নাম হলো বার্ড, BA, এই যে bird.google.com। আপনারা যদি এখানে যান, এই সিমিলার ইনস্ট্রাকশনে যদি আমরা গুগলকে দেই, হ্যাঁ দেখেন গুগল আমাদের কি লিখে দেয়। গুগল এটা এখনো হচ্ছে এই দেখেন ওরাও আমাদের কিন্তু লিখে দিচ্ছে ফিশিং, বেস্ট ফিশিং, টর্ড ফিশিং, ওকে, স্যালমন ফিশিং, অনেকগুলো লিখে দিচ্ছে আর কি। এই এই ইনস্ট্রাকশনটা যদি আমরা আরেকটু ঘুরে পেঁচাই দিই আবার অন্য একটা আউটপুট দিবে। বাট এই গুগলের চেয়ে চ্যাট জিপিটি বর্তমানে দেখেন অনেক বেশি আউটপুট দিচ্ছে না। এখানে আমাদের সাজেস্ট করছে 25টা, এরা মাত্র একটা 3 6 9 10 12টা দিছে। এটা আমরা দেখবো, এগুলো আরো আমরা দেখবো আর কি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে বেসিক ইনফোতে গেল। এরপরে যাবেন হচ্ছে পারমিশন। পারমিশনে গিয়ে ওই যে আমাদের চ্যানেলের ওনারশিপ যদি আমি ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে চাই, তাহলে ক্লায়েন্টের আপনি মেইল লিখবেন এখানে, যে ধরেন ক্লায়েন্টের যে মেইলটা আছে ধরেন সামথিং এ যাই হোক আর কি, দিয়ে এখান থেকে অ্যাক্সেস টাইপ কি ক্লায়েন্টকে কি বানাই দিবেন, ম্যানেজার। ম্যানেজার বানানোর পরে কি তার কাছে একটা মেইল যাবে, সে অ্যাকসেপ্ট করলেই কি হবে, চ্যানেলের সে কিন্তু ম্যানেজার হয়ে যাবে। অথবা আরেকটা উল্টাটাও হতে পারে, ধরেন ক্লায়েন্ট হচ্ছে একটা চ্যানেল খুলছে আপনাকে ম্যানেজার বানাই দিল, আপনি কাজ টাজ করলেন, এবার কাজ শেষে বলেন ম্যানেজার থেকে আপনাকে রিমুভ করে দিতে, হয়ে গেল। তাহলে খুব সহজেই কিন্তু ওনারশিপ ট্রান্সফার হতে পারে। ওকে, এই দুইটা কাজ করতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে আমাদের অ্যাডভান্স সেটিং এ গিয়ে বা সরাসরি আমরা যদি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট যাই, আমরা ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখছি না যে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্সোনাল অ্যাকাউন্টকে কোথায় নিয়ে যাওয়া যায়, প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যায়। তাহলে ইউটিউবের ক্ষেত্রে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা পার্সোনাল ইউটিউব চ্যানেল, তাহলে এটাকে আবার প্রফেশনালে নিয়ে যাওয়া যাবে। তাহলে প্রফেশনালে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে অ্যাডভান্স সেটিং এ যাবেন। অ্যাডভান্স সেটিং এ গিয়ে এখান থেকে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। অন্যান্য যেমন টুইটার ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদের ছিল যে মুভ টু বা সুইচ টু প্রফেশনাল, আর ইউটিউবের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাকাউন্ট। মানে আমরা এই আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে নিতে পারবো। তবে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে আপনার যদি কোনো পুরাতন চ্যানেল থাকে, যেমন আমাদের এই যে চ্যানেলটা, এটা তো আমাদের পুরাতন চ্যানেল, এখানে অনেক সাবস্ক্রাইবার আছে, ভিউ আছে, কমেন্ট আছে। তো পুরাতন চ্যানেলকে যদি আপনি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করেন, তাহলে আপনার হচ্ছে যে কমেন্ট গুলো থাকে ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট থাকে না, কমেন্ট গুলো ডিলেট হয়ে যায়। তাইলে যদি আপনি কোনো চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে চান, সেটা হচ্ছে পেজ খোলার পর শুরুতেই করা লাগবে। আবার এটা ভুল করে ক্লায়েন্টের পুরাতন চ্যানেলকে আবার ব্র্যান্ড চ্যানেলে দিন না, তাইলে আবার কমেন্ট ডিলিট হলে বলবে আমি এত কিছু বুঝি না, ওগুলো ফেরত দাও, তখন তো বিপদে পড়বেন। হ্যাঁ, এটাই টু দা পয়েন্টে বলছেন, সুন্দর। যে ব্র্যান্ড চ্যানেল খুললে আমার লাভটা আসলে কি, ব্র্যান্ড চ্যানেল মূলত সিকিউরিটি পারপাসে করা হয়। যেমন ধরেন এই যে একটু আগে আমরা যেটা দেখলাম পারমিশন, ধরেন আপনার এই ইউটিউব চ্যানেলে আমাকেও পারমিশন দিচ্ছেন, আরো 4-5 জনকে পারমিশন দিচ্ছেন। তাহলে এই 4-5 জনের মধ্যে কোনো একজনের যদি ইমেল হ্যাক হয়,
তাহলে সে আরামসে সবাইকে ডিলিট করে দিতে পারবে না, সবাইকে তো অ্যাডমিন থেকে রিমুভ করে দিয়ে সে একাই থাকতে পারবে। ওকে, কিন্তু এই ব্র্যান্ড চ্যানেলের সুবিধাটা হচ্ছে যে ধরেন আমার চ্যানেলটা কোনো কারণে হ্যাক হয়েছে, আমি আমার চ্যানেলের সাথে আমারই 4-5টা মেল বা আমি আমার ফ্রেন্ড সার্কেল আরো 2-1জনকে অ্যাক্সেস দিয়ে রাখছিলাম, তাহলে কাউকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে তার কাছে আগে নোটিফিকেশন যাবে, বলবে যে তোমাকে অমুক চ্যানেল থেকে রিমুভ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তুমি কি রাজি আছো? তাহলে তো কেউ রাজি হবে? তাহলে তার মানে কাউকে রিমুভ করার জন্য আপনার তার অ্যাক্সেস লাগবে আর কি, মানে তার অনুমতি লাগবে, তাছাড়া কিন্তু তাহলে মূলত হয় কি যে অনেকে হচ্ছে এই চ্যানেলগুলো অনেকের সাথে শেয়ার করে, অনেকেই শেয়ার করে হচ্ছে চ্যানেল চালায়, শেয়ার করে যখন চালাইতে চান তখন কিন্তু যে ওই যে আগের জেনারেল চ্যানেলে চালাইলে কি হ্যাক হইলে আর উদ্ধার করা সম্ভব হবে না, কিন্তু এই পদ্ধতিতে যদি চালাই তাহলে কিন্তু একটা জিমেইল নষ্ট হলে বা একটা হ্যাক হলেও অন্যগুলোকে কিন্তু ইচ্ছা করলেও কেউ আর নষ্ট করতে পারতেছে না, কারণ তাদের অনুমতি লাগতেছে। ঠিক আছে, তাহলে এই কারণে সেফটি, ব্র্যান্ড সেফটি, মানে আপনার ইউটিউব চ্যানেলের সেফটির জন্য এই কাজটা। আচ্ছা, আমি যদি মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাই তাহলে আমাকে তো ট্রান্সফার করে দিতে বলবে, বাট আমি আপাতত এটা করতেছি না, কারণ হলো আমার চ্যানেলে যেহেতু পুরাতন চ্যানেল। আর আপনারা কিভাবে কাজ করবেন এই ইউটিউব ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন, এটা একটা ভিডিও আমি আগে থেকেই দিয়ে রাখছি, সো এই ভিডিওটা দেখলে আপনারা আপনার নর্মাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন। দ্যাটস ইট। ওকে, তাহলে আপনাদের আজকের কাজ থাকলো যে লিঙ্কডইনের প্রোফাইলটা ক্রিয়েট করবেন, প্রোফাইলটা ক্রিয়েট করে সেখানে কানেকশন বাড়াবেন আর প্রোফাইলটার ইনফরমেশন দিয়ে। আচ্ছা, এখানে একটা আমাদের দেওয়া আছে, চিট শিট দেওয়া আছে যে কি কি করবেন। একটা ব্যানার অ্যাড করবেন, একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন, আপনাদের নিজেদের সম্বন্ধে একটা হেডলাইন দিবেন, আপনার নিজেদের সম্বন্ধে একটা অ্যাবাউট লিখবেন। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বলতে আগে কোথায় কাজ করছেন সেটা হলো এক্সপিরিয়েন্স, অনেকে তো আগে কোথাও কাজ করেন নাই, তাহলে আপাতত যে কোনো একটা দিয়ে দিন, অথবা আরেকটা কাজ করতে পারেন যে হচ্ছে এক্সপিরিয়েন্সের। আচ্ছা, আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের, লিঙ্কডইনের প্রোফাইলটা কিভাবে সাজাবেন এটা একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এখানে আছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, এটা দেখে নিলেই হবে। এটা এটা দেখে নিন, আর হচ্ছে এটা পেজ সেটআপ আর ইউটিউবের